আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরা হলো সকলের কাছে খুবই পরিচিত সূরা, সূরাতুল ইখলাস। কোরআন মাজিদের 112 নম্বর সূরা। আশা করি এমন কোন মুসলমান নেই যে মুসলমান এই সূরা জানে না, শুদ্ধ হোক অশুদ্ধ হোক। একেবারে কারি সাহেবের মতো না জানলেও মোটামুটি সবাই জানে এই সূরা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা মক্কার মধ্যে নাযিল হয়েছে। মক্কার কাফিরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করতেন। এক সময় প্রশ্ন করতেছে, হে মুহাম্মদ, আল্লাহ কয়জন এবং আল্লাহ তাআলাকে কি দিয়ে বানানো হয়েছে? আল্লাহর সৃষ্টি কি স্বর্ণ দিয়ে নাকি চাঁদি দিয়ে নাকি অন্য কিছু দিয়ে? নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক, অদ্বিতীয়। আল্লাহ একক। আহাদ এবং ওয়াহিদের মধ্যে পার্থক্য হলো, আহাদ মানে যার কোনো সানি নাই, যার কোনো দ্বিতীয় নাই, যিনি একক। আল্লাহ এক না, আল্লাহ একক, যার কোনো দ্বিতীয় নাই। যেখানে যার কোনো দ্বিতীয় নাই সেখানে তাকে স্বর্ণ, তার কোনো জুজু নেই, কোনো কিছু নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বর্ণ চাঁদি এগুলো দিয়ে সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না। কুল হুয়াল্লাহু আহাদ, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, আল্লাহ এক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি করলেন আল্লাহ, আমাদের